হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আমরা প্ল্যান করলাম কম টাকার মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাব সবাই মিলে। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই শ্রীমঙ্গল ঘুরতে যাব। তারপর আর কি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সকাল 6টার দিকে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা কোনো গাড়ি রিজার্ভ করি নাই, আমরা সবাই আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে যাব গাড়ি দিয়ে। তো আমরা মেন উদ্দেশ্য হচ্ছে ট্রেন দিয়ে যাওয়ার। তারপর চলে আসলাম মেইন রোডে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এত ভোরবেলা গাড়ি পাওয়া তো অনেক মুশকিল হইবে, এটা ভালো করেই জানি। আর এত সকাল সকাল কেউ গাড়ি নিয়ে বের হয় না আমাদের মতো। আমরা তো জানি ঘুরতে যাওয়ার জন্য বাইরে হয়ে গেছি এত তাড়াতাড়ি। যে যাই হোক, গাড়ির জন্য অপেক্ষা করি, দেখি গাড়ি একটা পাই কি না। তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি নাই রাস্তার মধ্যে। অনেক খারাপ লাগতেছে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো গাড়ি নাই, একটা গাড়িও নাই রাস্তার মধ্যে। সবার মনটা খুব খারাপ যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য। যাই হোক, অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা একটা সিএনজি পাইছি। ওই সিএনজিতে জায়গা নেয় 5 জন, আমরা উঠে গেছি 7 জন। কিছু করার নাই, এত ভোরবেলা যে এই গাড়িটা পাইছি এইটাই অনেক। যাই হোক, 5 জনের জায়গায় 7 জন যাইতেছি, বুঝেই তো যাইতেছে কি কষ্টে যাইতেছি। যাই হোক, আমরা হবিগঞ্জের দিকে রওনা দিয়ে দিলাম। 20 মিনিট জার্নি করার পর আমরা অবশেষে চলে আসলাম হবিগঞ্জ কোর্ট স্টেশন চলে আসলাম। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিতেছি। আমরা বাস স্ট্যান্ড থেকে বাস দিয়ে শায়েস্তাগঞ্জ যাব এবং শায়েস্তাগঞ্জ থেকে ট্রেনে ওঠার প্ল্যান করতেছি। আর আমাদের সঙ্গে আরো 2-3 জন ফ্রেন্ড যাবে, যাদের জন্য আমরা অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে। আর এর মধ্যে তানবীরের সবার কাছ থেকে টাকা নিয়ে টাকার হিসাবটাও করে নিতেছে। আমাদের গাড়ি ভাড়া, ট্রেনের টিকিট সব মিলে একদম রেডি। আমাদের বাকি 3 জন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, তাদের কোনো খোঁজখবর নাই, এখন পর্যন্ত আইতেছে না। দেখা যাক আর কতটুকু সময় লাগে। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা শায়েস্তাগঞ্জ যাব। হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে বলছিলাম ভিডিওর মধ্যে কিছু বলার জন্য। আমাদের বন্ধু বলতেছে ব্লগ করতে করতে জীবন শেষ, কি বলবো, অনেকক্ষণ হয়ে গেল, তাদের কোনো খোঁজ খবর নাই। তো সৌরভ একটা কল দিছিল, কল দিয়ে বলতেছে যে ওদেরকে তাড়াতাড়ি আসার জন্য। তারা বলতেছে 5 মিনিট 10 মিনিট করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নাই। আর কি বলবো, এই 3 জনের জন্য এতক্ষণ ধরে আমরা সবাই অপেক্ষা করতেছি, তাদের কোনো খোঁজ খবর নাই। আর ওইদিকে সৌরভ তাদেরকে কল দিতেছে, তাদেরকে বারবার বলতেছে যে তাড়াতাড়ি আসার জন্য, তারা বলতেছে 5 মিনিট। যাই হোক, 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা সেই মহান 3 ব্যক্তির দেখা পেয়ে গেছি এবং তাদেরকে নিয়ে আমরা গাড়িতে উঠে গেছি শায়েস্তাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। এই ফাঁকে আবার আমি একটা ভিডিও করে নিলাম, দেখা যাক আমার জানি কেমন লাগতেছে, তাই একটা ভিডিও বানাইলাম আমি। আর সবাইরে একটু একটু করে দেখাইলাম এবং আমাদের গাড়ি ছেড়ে দিছে। সবাই সেলফির মোডে আছে, সবাই সেলফি নিতেছে, সবাই ওই সালমানের ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, আর আমি ওই দিক দিয়ে ব্লগ ভিডিও বানাইতেছি। এই গাড়িটা পুরা ফাঁকা, বোঝা যাইতেছে যে আমরা কয়েকজন এই বাস গাড়িটা পুরা রিজার্ভ করে নিয়ে আইছি, কারণ পিছের দিক দিয়ে একটা মানুষও নাই, সবগুলা সিট খালি। প্রায় 30 মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম শায়েস্তাগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ থেকে আমরা রেল স্টেশন যাইতেছি পায়ে হেঁটে। আর সবাই সবার মতো করে হাঁটা শুরু করছে, আর আমি ওই দিক দিয়ে ভিডিও বানাইতেছি। তার মধ্যে আবার সবাই আমার ভিডিওতে আইসে একটা রিয়েক্ট দিতেছে, সুন্দর সুন্দর একটা রিয়েক্ট, সোয়াগ মাইক দিতেছে। প্রায় 5 মিনিট হয়ে গেছে আমরা রাস্তার মধ্যে হাঁটতেছি, কিন্তু রেল স্টেশনের কোনো খোঁজ খবর নাই। এর মধ্যে আবার রোদ উঠে গেছে, যে কারণে সবার শরীর দিয়ে ঘাম পড়তেছে, খুব ক্লান্ত হয়ে গেছে সবাই হাঁটতে হাঁটতে। আর এই ফাঁকে আমি ভাবলাম সবাইরে একটু দেখায় দেই। আর এই সেই মহান 3 ব্যক্তি যাদের জন্য আমরা হবিগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করছি। অবশেষে চলে আসলাম রেল স্টেশন। আমাদের ট্রেন আসবে সকাল 10টায়, আর এখন বাজতেছে 9টা 20। আমাদের ট্রেন আসতে আরো 40 মিনিট বাকি আছে। এই ফাঁকে আমরা সবাই মিলে কয়েকটা সেলফি তুললাম এবং কয়েকটা পিক তুলে স্টোরি দিলাম। এইদিকে তানবীর, আশিক, সালমান ওরা ইউটিউবের মধ্যে দেখতেছে শ্রীমঙ্গলের কোন কোন জায়গাগুলো সুন্দর, যেগুলোর মধ্যে আমরা সবাই গেলে অনেক আনন্দ করতে পারবো। আর এইদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত, আমি তাদের ভিডিও বানাইতেছি। সবাই কি ভাবসাব নিয়ে সেলফি তুলতেছে, এক একজন নায়ক, সালমান খান থেকে শাহরুখ খান। আমাদের ট্রেন আসতে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। ওমা, হঠাৎ শুনে আমাদের ট্রেন নাকি আরো 1 ঘন্টা পর আসবে, কারণ কি জানি না। ট্রেন আসার কথা 10টায়, এখন বলতেছে আসবে 11টায়। মনটা খুব খারাপ হয়ে গেছে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত ক্লান্ত হয়ে সবাই বসে রইছে এতিম অসহায়ের মতো। বুঝে যাইতেছে যে তাদেরকে কার জন্য বসায় রাখা হয়েছে এখানে। 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি এবং ট্রেনের মধ্যে এত জাম, আমি দরজার সামনে দাঁড়ায় রয়েছি। ট্রেনের বাতাসটা অনেক ভালোই লাগতেছে, ট্রেনের মধ্যে কোনো সিট খালি নাই, তাই আমি দরজার সামনে বসে পড়ছি আর বাতাসটা আমার খুব ভালোই লাগতেছে। এই ফাঁকে আবার আমি একটা ভিডিও বানাইলাম। সত্যি কথা বলতে ট্রেনের বাতাসটা এত একটা ভালো লাগতেছে আমার। 40 মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আর সবচেয়ে
মজার কথা হচ্ছে যে আমাদের ট্রেনের কোনো ভাড়া দিতে হয় নাই, কারণ আমাদের ভাড়া দেওয়ার কথা কেউ বলেও নাই। খুব ভালোই লাগলো, ফ্রিতে চলে আসলাম। এখন আমাদের প্রয়োজন একটা গাড়ি, যে গাড়ি দিয়ে আমরা পুরা শ্রীমঙ্গলটা ঘুরতে পারবো। কয়েকটা স্কোয়াডে যতটুকু সময় লাগে আমরা একটা গাড়ি ভাড়া করার চেষ্টা করতেছি এবং ড্রাইভারের সঙ্গে আমরা আলাপ করতেছি ভাড়া নিয়ে। তানভীর এই বিষয়টা দেখতেছে আর আমি এই ফাঁকে সবার একটা ভিডিও বানাইলাম। আর ওইদিকে সৌরভ একটা গাড়ির সামনে দাঁড়ায় ছবি তুলতেছে। হঠাৎ সৌরভ যেই গাড়ির সামনে দাঁড়ায় ছবি তুলছিল ওই গাড়ির ড্রাইভার এসে বলতেছে যে তার গাড়ির লাইট নাকি ভেঙে গেছে, সৌরভের নাকি ভেঙে ফেলছে ছবি তোলার সময়। আর বলতেছে এই লাইট বাবদ নাকি আমাদেরকে 6,000 টাকা দিতে হবে। আর এই হলো সেই ড্রাইভার, যে ড্রাইভার আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে এবং আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে 6,000 টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তারপর সবার প্রথম ওই গাড়িটা, যে গাড়িটার লাইট নষ্ট হয়েছে, ওই গাড়িটাকে নিয়ে আমরা রওনা দিলাম গ্যারেজের দিকে। আমাদের ড্রাইভার বলছে যে এই গাড়িটার লাইট ভাঙে নাই, এটা নাট ডিল হয়েছে। তো গ্যারেজের মধ্যে গিয়ে আমাদের ড্রাইভারই এই নাটটা টাইট করে দিতে পারবে। তো আমাদের পিছনে ওই গাড়িটা আইতেছে, ওই গাড়িটাকে নিয়ে আমরা চলে গেলাম গ্যারেজে গিয়ে আমাদের ড্রাইভার বলছে যে এটা টাইট করে দিলেই ঠিক হয়ে যাবে। চলে আসলাম গ্যারেজের মধ্যে এই যে সামনের দুইটা লাইটের মধ্যে একটা লাইট একটু লড়তেছে, ওই লাইটটা একটু সমস্যা হয়েছে। আসলে এটা ভাঙে না, এটা নাটটা ডিল হয়ে গেছে আর কিছু না। আর আমাদের এই ড্রাইভার এই লাইটটাকে ঠিক করার চেষ্টা করতেছে, নাটটা টাইট দিলেই তো ঠিক হয়ে যাবে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর এই লাইটটা ঠিক হয়ে গেছে। আমাদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ওই ড্রাইভারটাকে সবাই একটু বকাঝকা করছে। যাই হোক, অবশেষে এই ঝামেলাটা থেকে মুক্তি পাইলাম আমরা। এই ঝামেলাটা শেষ করছে ওই জায়গার কিছু মুরব্বিয়ারা। আর এখন আমরা শান্তিতে ঘুরতেছি। আমরা যে গাড়িটা রিজার্ভ করছি ওই গাড়িটার উপরে বসে কি আরামে, বাতাসটা অসাধারণ। আর চারিদিকের প্রাকৃতিক এত সুন্দর, বলা বাহুল্য। এই চা বাগান আর এই বাতাস আমার এতটা ভালো লাগতেছে। আর আমার মুখে একটা গানই বাজতেছে, কাশ্মীর তু। এত সুন্দর দৃশ্য, ওয়াও! আমার তো পুরাই অস্থির লাগতেছে। আর সবাই মোবাইল নিয়ে ভিডিও করতে খুব ব্যস্ত, আর আমি ওইদিকে ব্লগের ভিডিওর জন্য ব্যস্ত। এত সুন্দর দৃশ্য দেখার পর কার মন চায় না যে নাচবে বলে? আমি তো এইসব দৃশ্য দেখা পুরাই একদম সৌরভে গান ছাড়াই কি ডান্স, ওয়াও! সেই লাগতেছে ভাই তোরা সেই লাগতেছে, জোস। আমগো শারমিনের জামাই ভালোই লাগতেছে। আমাদের গাড়ির মধ্যে আবার একটা সাউন্ড বক্স আছে, যে বক্সের মধ্যে অনেক সুন্দর একটা গান ছাড়ছে। আর আমরা সবাই নাচতেছি। আর এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখন লাউচড়ার দিকে রওনা দিয়েছি। আমরা লাউচড়া যাব। লাউচড়া থেকে আবার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি। আমরা সবাই অন্য জায়গায় যাব এবং এই গাড়িটা আমরা সারা দিনের জন্য ভাড়া করছি। যেই জায়গায় খুশি ওই জায়গাতেই যেতে পারবো। অবশেষে চলে আসলাম লাউচড়ার ভিতরে আমরা যাই নাই, কারণ এই জায়গাটায় যদি আমরা যাই তাহলে আমাদের সারা দিনের প্ল্যান সব বেঁচে যাবে, কারণ এখানে অনেক সময় লাগবে। আমরা লাউচড়া থেকে রওনা দিয়ে দিলাম মাধবপুর লেকের দিকে। আমরা এখন মাধবপুর লেকের মধ্যে যাব। আর লাউচড়া থেকে মাধবপুর লেক বেশি একটা দূরে না, তাই আশা করি বেশি সময় লাগবে না। কিছুক্ষণের ভিতরে আমরা মাধবপুর লেকে গিয়ে পৌঁছে যাব। যাই হোক, অবশেষে চলে আসলাম মাধবপুর লেক। এখন সময় বাজতেছে প্রায় 2টার মতো। তো তানভীর আর কয়েকজন মিলে তারা নামাজ পড়তে গেছে। আমরা কয়েকজন মাধবপুর লেকের ভিতরে ঢুকতেছি। এই হলো মাধবপুর লেক এবং এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক বড়, উঁচু উঁচু পাহাড়, চারপাশটা দেখতে অনেক ভালোই লাগতেছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা মাধবপুর লেক। এখন সবাই মিলে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি। এই পাহাড়টা কিন্তু আসলে অনেক বড় এবং উপর থেকে আশা করি অনেক সুন্দর লাগবে চারপাশটা। যাই হোক, রোদের মধ্যে উপরে উঠতেছি, এত একটা কষ্ট লাগতেছে বলার মতো না। পাও হাত একদম শেষ হয়ে যাইতেছে এমন এক অবস্থা। যাই হোক, অবশেষে সবাই মিলে পাহাড়ের উপরে উঠে গেছি এবং চারপাশটা দেখতে কিন্তু আসলে অসাধারণ লাগতেছে। আর এর মধ্যে তানভীরেরা নামাজ শেষ করে চলে এসেছে আমাদের সাথে। আর আমরা চারপাশটা দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। আবার একটা বিষয়, এই পাহাড়ের উপর থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। তো আমার ক্যামেরা এটা ধরতেছে না, আমি আবার দেখতে পারছি কিন্তু ইন্ডিয়ার বর্ডার ভালো করে। এত উঁচু পাহাড়ের উপর আবার লেবুর শরবত পাওয়া যায়, কয়েকটা দোকান আছে এইখানে,
যে এত গরমের মধ্যে লেবুর শরবতটা আসলে অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে আরো উপরে ওঠার চেষ্টা করতেছি। আজকের গরমটা একদম অতিরিক্ত, যা বলার বাইরে। তারপর সবাই মিলে ছবি টবি তুললাম। ছবি টবি তোলার পর আমরা সবাই রওনা দিয়ে দিলাম আমাদের 2 নাম্বার স্থানে। বাই বাই মাধবপুর লেক, আবার দেখা হবে। তো সবাই গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে একটা হোটেলের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করা, কারণ এখন প্রায় দুপুর 3টা 3:30 বাজতেছে। তো সবার গুদাম খালি হয়ে গেছে। অনেক সুন্দর একটা দৃশ্য, দুই পাশে চা বাগান আর মধ্যে দিয়ে রাস্তা আর খোলা গাড়ি, বাতাস, অনেক মজা লাগতেছে, অনেক অনেক। ওমা, হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা হাতি চলে আসছে এবং তার মালিকে বলতেছে টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে নাকি রাস্তা ছাড়বে না। তো তানবীরে তাকে 10 টাকা দিছে এবং আমাদের রাস্তা ছেড়ে দিছে। তারপর হাতিমামার দিকে আর আমরা আমাদের দিকে রওনা দিয়ে দিলাম। আমার এত একটা কিদা লাগছে যা বলার মতো না, এতিম অসহায়ের মতো নীরব হয়ে বসে রইছি। এর গরমটা একটু বেশি হওয়ার কারণে সবাই একটু ক্লান্ত হয়ে পড়ছে, নীরব হয়ে বসে রইছে সবাই। আর এখনের চারপাশের দৃশ্যটা আগের চাইতে আরেকটু বেশি সুন্দর। কাশ্মীর তুমি কই? এত সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই এই জায়গায় আবার কয়েকটা পিকও তুললাম। এত চিপা রাস্তা দেওয়া যদি এত বড় বাস গাড়ি যায়, তাইলে কি অন্য একটা গাড়ি ওভারটেক করতে পারবো? তার মাথায় এইটা আর ধরে নাই। আর আমরা প্রায় এখানে আধা ঘন্টা ধইরা অপেক্ষা করতেছি। এই ঝাম, এত বড় ঝাম লাগছে যা বলার মতো না। এই বাস গাড়িটা এই রাস্তা দিয়ে যাইতেই পারতেছে না। আর আমাদেরও কোনো সুযোগ নেই গাড়ি নিয়ে যাওয়া। যাই হোক, অবশেষে চলে আসলাম একটা হোটেলের সামনে। আসলে সবার বুকটা একদম অতিরিক্ত লাগছে, যে কারণে সবাই হোটেলের মধ্যে যাওয়ার মিনতি করছিল আগে। আর একটা কথা, এই দোকানের সামনে যতগুলা জিনিস আছে সবগুলা জিনিস কিন্তু দেখতে ওয়াও। এই হলো আমাদের গাড়ি, যে গাড়িটা 2000 টাকা দিয়ে রিজার্ভ করছে আজকে সারা দিনের জন্য। ভাড়াটা কম লাগছে না? তারপর একটা হোটেলের মধ্যে ঢুকে গেলাম আমরা। ঢুকে সবাই হাত মুখ ধুয়ে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। আর ওইদিকে মেসিয়ারা আমাদের খাবার দাবার বাড়তেছে টেবিলের মধ্যে। তো হাত মুখ ধুয়ে সবাই বসে পড়লো টেবিলের মধ্যে। খাবার সময় আর কোনো ভিডিও করব না, কারণ ভিডিও করলে আমার খাবার কম পড়বো, এটা আমি ভালো করেই জানি। তো সবার আগে আমার খাবার শেষ, তারপর তাদের লাস্টের একটা ভিডিও নিলাম, তারা কিভাবে খাইতেছে। বোঝা যাইতেছে 4-5 দিন অনাহারে থাকার পর তারা খাবার পাইছে, এমন ভাবে খাইতেছে তারা। খাবার দাবার শেষ করার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের 3 নাম্বার স্থানে যাওয়ার জন্য। আমাদের ড্রাইভার গেছে একটা পাপ্পু টানার জন্য। তো আমরা সবাই এই ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছি। আর এর মধ্যে আমরা সবাই একটু ফাইজলামিও করলাম। কথায় আছে না, পেট শান্তি তো জগৎ শান্তি। এই খাওয়ার পর থেকে সবার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। আহা, এক একজনের সুরের কি বাহার। মিলনের কণ্ঠ শুনে আমরা তো পুরাই অবাক হয়ে গেছি, এত সুন্দর কণ্ঠ বলা বাহুল্য। আর এখন আমরা বর্তমানে যাইতেছি লাল পাহাড়। শুনলাম এই লাল পাহাড় নাকি অনেক সুন্দর একটা জায়গা। ওই জায়গায় অনেক বড় বড় পাহাড় আছে। আর লাল পাহাড় যাওয়ার সময় কিন্তু আমরা সবাই অনেক গান গাইছি, অনেক আনন্দ করছি, অনেক ভালোই লাগছে। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমরা লাল পাহাড় গেছি, লাল পাহাড়ের কোনো ভিডিও করতে আমার মনে নাই। তো লাল পাহাড়ের ভিডিওটা দিতে পারলাম না, সরি। আমরা সবাই মিলে আমার পছন্দের একটা গান গাইছি। তো যাই হোক, এখন আমরা যাইতেছি আমাদের 4 নাম্বার স্থানে। আর ওই জায়গাটার নাম হয়েছে বৌদ্ধভূমি। আর আমরা গান গাইতে গাইতে চলে আসলাম আমাদের 4 নাম্বার স্থানে, বৌদ্ধভূমিতে।
এখানে অনেক মানুষ, তার মানে বোঝা যাইতেছে যে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর ফটাফট করে আমরা বৌদ্ধভূমির ভিতরে ঢুকে গেলাম। দেখে তো অনেক ভালোই লাগতেছে, যাওয়া যাক আরো সামনে, দেখা যাক কেমন লাগে। আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর একটা কথা, এখানে কিন্তু 7 রঙের চা পাওয়া যায়। আর ভিতরে গিয়ে কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পর সবাই আবার ব্যাক করে ফেলতেছে। এখন আমরা যাব একটা চিড়িয়াখানায়, প্ল্যান করছি। চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। আর আমাদের গাড়িটা এখন যাইতেছে শহরের ভিতর দিয়ে। আর শহরের ভিতরে একটাই সমস্যা, জ্যামে পড়তে হয়। এই জ্যামে পড়লে আর ভালো লাগে। আর বৌদ্ধভূমি থেকে চিড়িয়াখানা বেশি একটা দূরে না, আমরা মনে হয় 10-12 মিনিটের ভিতরেই পৌঁছে যাব চিড়িয়াখানায়। অবশেষে চলে আসলাম আমরা চিড়িয়াখানায়। আর আমার চোখটা সর্বপ্রথমে গিয়ে পড়লো একটা অজগর সাপের উপর। ওয়াও, এটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছে আমার কাছে। সাপটা কিন্তু অনেক লম্বা, অনেক বড়। আর এটার মধ্যে একটা হিরণ। আর একটা বিষয়, এই চিড়িয়াখানার মধ্যে কিন্তু অনেক বাজে গন্ধ করতেছে, অনেক বাজে। আর এখানে 2টা হরিণের বাচ্চা, দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে এই 2টা হরিণকে। এই চিড়িয়াখানাটা বেশি একটা বড় না, আর এটার মধ্যে অনেক রকমেরই প্রাণী আছে। আর ওইদিকে কি একটা জানি দেখা যাইতেছে, অবশ্য এটার নামটা আমি জানি না, মনে হয় ভুলে গেছি এটা কি নাম জানি একটা। আর ওইখানে ময়ূরও আছে, এটা হচ্ছে একটা শেয়ালের বাচ্চা। আর ওইদিকে কি একটা প্রাণী জানি, এটা চিনি বাট এটা নামটা মনে নাই, কি জানি একটা নাম এটার। আর এইখানে আবার কয়েকটা খরগোশও আছে, এই যে দেখা যাইতেছে কয়েকটা খরগোশ। তারপর হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ছে, আর আমি সবাইকে নিয়ে এটা দেখতে যাইতেছি। ওয়াও, সে একটা জিনিস। ভাল্লুকটা কিন্তু আসলে অনেক বড়। আর এইখানে কয়েকটা বানর, দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে। সে মনে হয়, এখানে অনেকগুলাই প্রাণী আছে যেগুলার নাম আমি জানি না, শুধু দেখাইতে পারবো বাট নামগুলা বলতে পারবো না, যেগুলার পারি তো বলবো। আর এইখানে হইছে ময়ূর। ময়ূরগুলা দেখতে কিন্তু আসলে অসাধারণ। এইখানে একটা সজারও আছে, আবার মিষ্টি কুমড়ারে অনেক মিষ্টি করে খাইতেছে। আর এখানে কয়েকটা কুকুরও আবার আছে। যাই হোক, আমি সবগুলা প্রাণীর নাম জানি না, এখানে অনেকগুলা প্রাণী আছে। সবাই মিলে পুরা চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম, আসলে অনেক ভালোই লাগছে। আর এখন আমাদের বাড়িতে চলে যাওয়ার পালা, কারণ আর সন্ধ্যা হয়ে যাইতেছে। আমাদের ট্রেন আবার আসবে সন্ধ্যা 6টার দিকে, এখন বাজতেছে 5টা। তো আমাদেরকে ট্রেন আসার আগেই রেল স্টেশন যেতে হবে। আমাকে রেখেই সবাই জটপট করে গাড়িতে উঠে গেল, কিন্তু আমার খোঁজ কেউ নিল না। যাই হোক, আমিও গাড়িতে উঠে গেলাম। আর আমাদের গাড়ি রেল স্টেশনের দিকে রওনা দিয়ে দিছে। মনে হয় না বেশি সময় লাগবে বলে, কারণ চিড়িয়াখানা থেকে রেল স্টেশন বেশি একটা দূরে নয়। তো আমরা চলে আসলাম শ্রীমঙ্গল রেল স্টেশন। ট্রেন আসতে প্রায় আরো আধা ঘন্টা সময় বাকি আছে। আর এই ফাঁকে সবাই গাড়ির সামনে দাঁড়িয়ে পিক তুলতেছে, কারণ গাড়ির সামনে নাকি অনেক সুন্দর পিক ওঠে। আমাদের ট্রেন আসতে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। তো আরেকটা কাজ করছি আমরা, শ্রীমঙ্গল থেকে অনেকগুলো আনারস কিনছি সবাই বাড়িতে নেওয়ার জন্য। শ্রীমঙ্গল আনারসের চাষ হয়। তো আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। এটাই হয়েছে আমার প্রথম ব্লগ, আমি আর কখনো ব্লগ করি নাই, জানি না কেমন হয়েছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।